ভাত, ঠিক আছে, কি গরম এখনো, পটল ভাজা, মাছ চচ্চড়ি, বাবা সেদিন বেশি তারিফ করেছিল বলে আবার বানিয়েছি, ঠিক আছে। এটা চাটনি কালকের, এটা হচ্ছে ডাল, ঠিক আছে। আর পটল ভাজা দেখিয়েছি, পটল ভাজা, পেঁয়াজটা আমার জন্য। আর দুদিন থেকে শশা খাচ্ছি না, শশা নেই, বাবা আনছে না, ঠিক আছে, বৃষ্টি তো বাজার আছে না। আর এটা হচ্ছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ হলো এরকম খোলা 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 খোলা, কারণ ডিমগুলো পুরনো হয়ে গেছিলো তো, হাফ হাফ চলে গেছে খোসার সাথে, আমি আর বার করিনি। এ দেখো বন্ধুরা, বাবা ভাত মেখেছে, দেখো ডিম সেদ্ধ, কাঁচা তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, দেখেছো, এরকম করে আমরা ডিম সিদ্ধ খাই বাড়িতে। দেখো আমি খাবো এখন। দেখো কাঁচা তেল, এরপরে কাঁচা লঙ্কা, ডিম আর আলু নিয়ে নিয়েছি। এ দেখো গাইস, 9:15টার সময় মাসিমণি এসছে আমাদের ঘরে। কেন এসছে আমি দেখাই, ঠিক আছে। এ দেখো, আমি আর মা শাক ভালোবাসি, উনি শাক উঠিয়েছে বলে এই যে শাক নিয়ে এসছে। দেখো আজকে বিকেলবেলা শাক উঠিয়েছে, তো এখন 9:15 বাজে নিয়ে এসছে। তো এখন 15টা বাজে নিয়ে এসছে, বলছে তুমি আর দিদি খেও, মানে উনি জানে আমাদের খুব পছন্দ, আর ওনার বাড়িতে অনেক হয় এই শাকটা, ঠিক আছে, বিশাল বড় বাড়ি আর অনেক হয়, ঠিক আছে, মানে পেছনে জঙ্গল পুরো, তো ওখান থেকে উঠিয়ে নিয়ে এসছে। যাই হোক, আমি ঠান্ডা চা খাই, চায়ে চিনি নেই, আমি খুব কম চিনি দিয়ে চা খাই, তবে মিষ্টি বিস্কিট খেয়ে নিই সাথে। কালকে কি হচ্ছে জানো, আমি ব্লগ এন্ড করতে ভুলে গেছি, করব বলে ব্লগ এন্ড করতে ভুলে গেছি। ব্লগটা ছোটই রাখার ইচ্ছে ছিল, কিন্তু মানে লাস্টে যে আমি বলবো যে ব্লগটা এন্ড করছি, বা তোমাদের সাথে যে আমি লাস্টের একটা পার্ট শেয়ার করি ওপর থেকে, উপরেও গেছি, এত সুন্দর ওয়েদার ছিল, পরশুদিনও খুব সুন্দর ওয়েদার ছিল, একটু একটু বৃষ্টি চলে এসেছিলো হাঁটতে হাঁটতে, মোটামুটি ভিজে ভিজে এসে স্নান টান করে খেয়েটে মানে ঘরেই কাটিয়েছি। 3 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি হয়নি, কালকে আমি ছাদে খুব হেঁটেছি। আর তোমাদের সাথে যে শেয়ার করব, আমাদের ঠিক সাইডে একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা মেয়ে আছে, ও এত লাউড মানে কথা বলে, মানে কি বলবো, মানে ও এত জোরে কথা বলে, এত জোরে কথা বলে, মানে ও কি বলছে আমাদের ছাদ থেকে, একটা বাড়ি পরে থাকে ওরা, আর পুরো ক্লিয়ারলি শোনা যায়, আর মনে হয় যেন যেন পাশেই বলছে, ঠিক আছে, এরকম মানে এত বেশি জোরে কথা বলে, তো মনে হয় পাশেই দাঁড়িয়ে বলছে। তাই আমি ব্লগটার মানে ওখান থেকে শেয়ার করিনি, কারণ আমার একটু ওই টাইমটাতে একটু বিরক্ত লাগে। আমি মানে নর্মালি আমি এই বয়সেই কথা বলি ঘরে, কিন্তু আমাদের ঘরে একটু জোরে কথা বলতে হয়, কারণ মা আর বাবা সবসময় ওদের বিছানাতেই থাকে, আর আমার মানে উঠে যেতে হয় কথা বলতে, তো অনেক সময় আমি চিৎকার করে বলে দিই, বা ওদের সাথে অনেক সময় চিৎকার করে কথা বলতেই হয়, তোমরা বুঝতেই পারো ঘরে সবসময় আর মানে খুব মানে, তবে নর্মাল নর্মাল কথা। আর আমি অ্যাকচুয়ালি এই টোনেই কথা বলি, আর রাগ করলে বা আমার মাথা গরম থাকলে আমি একটু জোরে কথা বলি, ঠিক আছে, বাট কথা আমি এই বয়সেই বলি। অনেক সময় আমার মা এরকম বলে, আমার বাবাও এরকম বলে, আমার ভাইও এরকম বলে, আর ঘরে আমি জোরে কথা বলি আর আমার মাই জোরে কথা বলে, আমার ভাই আর বাবা খুব আস্তে কথা বলে। তো অনেক সময় আমার মা এরকম বলে, কি বলছিস, জোরে বল, কি হয়েছে, এত আস্তে কেন বলছিস, কে শুনবে আমাদের কথা, এরকম বলে, ঠিক আছে। তাই আমার জোরে কথা বলতে হয়। আর অ্যাকচুয়ালি আমি এখন ব্লগ করার জন্য জোরে কথা বলি, এমনিতে আমি ধরুন দূরের থেকে কথা বলে জোরে বলি বা কিছু, আর তবে আমি এখন জোরে কথা বলি শুধু ব্লগ করার জন্য, কারণ আমি দেখেছি আমি যখন নর্মাল কথা বলি ব্লগে খুব স্লো লাগে, মানে খুব শোনা যায় না, ফুল সাউন্ড করে দিলেও এডিটের টাইমে দেখছি খুব মানে আস্তে, মানে একটা ভয়েস বেরোয়, এরকম মানে এরকম ভয়েস বেরোয়, ঠিক আছে। তাই এখন আমি ব্লগের জন্য অ্যাকচুয়ালি জোরে কথা বলি, আমার কোনো প্রবলেম নেই, জোরে কথা বলা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার তখন একটু বিরক্ত লাগে কেন, আমি ঠাকুরের নাম নিতে যাই ছাদে, একটু একটু দাঁড়াই, একটু মানে একটা পিস ফিল হয় আমার ওই টাইমটাতে, ঠিক আছে। আমি তখন যেমন আমার মনে হয় আমি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারছি, আমি ডাইরেক্ট ঠাকুরের সাথে কথা বলতে পারছি, আমার ওই টাইমটাতে ওইরকম ফিল হয়, ঠিক আছে। আমি কি বলবো, মানে আমার ভালো লাগে ওই টাইমটা। কিন্তু কথা হচ্ছে যে ও এত জোরে জোরে কথা বলে, আর মানে
মনে হয় আমার পাশে ঝগড়া করছে। আর সবসময় মেয়েটা ওর মা বাবার সাথে ঝগড়া করতে থাকে, আমিও আমার মা বাবার সাথে ঝগড়া করতে থাকি, কিন্তু সব সময় না, আমি যখনই যাই আমি দেখি ও ওর মা বাবার সাথে ঝগড়া করতে থাকে, ঠিক আছে। তো তখন আমি ঝগড়া করুক, ওর ঘরে করছে, আমি আমার বাড়িতে করি, আমাকে কে কি বলবে, তাই না? কিন্তু ওই টাইমটাতে অ্যাকচুয়ালি আমি ঠাকুরের নাম নিতে চাই, তার জন্য আমার একটু তো বিরক্ত লাগে, বাট আমি মানে সাইড করে দিই। আমি বলে যে আমার আর তোমার মাঝখানে কি করে একটা সাউন্ড আসতে পারে, আমি ঠাকুরকে এটাই বলি তখন, যে আমার আর তোমার মাঝখানে সাউন্ড একটা কি করে প্রবলেম করতে পারবে, কোনোভাবেই পারবে না, ঠিক আছে। এই বলে আমি মানে কন্টিনিউ করি আবার, যে আমি আমার ভেতরের সাউন্ডটাকে একটু লাউড করে দিই, মানে আমি তো মনে মনে ঠাকুরের নাম নিই, তো আমি আমার ভেতরের সাউন্ডটাকে একটু লাউড করে দিই। ছাদে এসছি, আর কি জল দেখতে পাচ্ছ, এখন 10:30 বেজে গেছে, এ দেখো জল। এই দিকটাতে হাঁটবো কারণ এদিকে জল নেই, ঠিক আছে। এই যে এই জায়গাটাতে হাঁটাহাঁটি করবো, আর এই দেখো চাঁদ, ঠিক আছে, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, দেখাই, খুব সুন্দর লাগছে। একটু পরে যখন আবার একটু ক্লিয়ার হবে তখন দেখাবো, ঠিক আছে। এই বেরোচ্ছে, যদিও এটা না দেখতে মানে এমনিতেই খুব ভালো লাগছে, মানে একটু মেঘের আড়ালে লুকিয়ে আছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। বাট যখন ক্লিয়ারলি দেখা যাবে তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। মনে হয় না দেখা যাবে, কারণ আকাশ পুরো একদম মেঘে, কিছুই দেখা যাচ্ছে না, পুরো মানে কি বলবো, পুরো আকাশে শুধু একটা তারা, আর এই যে আমাদের চাঁদ, ঠিক আছে, এত ভালো লাগছে। ঠিক আছে, আমি পারলে তোমাদের সাথে আবার শেয়ার করব, যদি দেখি মানে সুন্দর করে দেখা যাচ্ছে তাহলে, কিন্তু এমনিতেই দেখো কি সুন্দর লাগছে, বুঝতে পারছো। আর একটু ক্লিয়ার করে দেখা, এ দেখো দেখো একবার এরকম দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, দেখো কি ভালো লাগছে। তো চলো ঠাকুরের নাম করে নি। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। তো 1:30 বাজে, আর আমি আজকেও ব্লগ এন্ড করতে ভুলে গেছি, কালকে ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম বলে আজকে উল্টো পাল্টা করে কোনোরকম ব্লগটাকে এন্ড করেছি। তো ভাবলাম না, আজকে ভালো করে যখন মনে হয়েছে তো আজকে ব্লগটাকে এন্ড করে দিই। তো আজকে দিনের বেলা, তো এখন তো 1:30 বাজে, তো 25th হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি 24th কিন্তু ব্রাদার্স ডে ছিল, ঠিক আছে। তো আমার ভাইকে দেওয়ার মতো তো আমার জন্য রোজই মাদার্স ডে, রোজই ফাদার্স ডে, আর রোজই ব্রাদার্স ডে, ঠিক আছে। তো এরকম কোনো স্পেশাল ডে না, বাট হ্যাঁ যেহেতু একটা ডে পড়েছে বলে আমি কি দেবো ওকে, ওকে তো আর কিছু দেওয়ার নেই, তো ওখান থেকেই আমি কিছু মানে ওকে পাঠিয়ে দিয়েছি অনলাইন করে, ঠিক আছে, সুইগি করে খাবার টাবার পাঠিয়ে দিয়েছি টুকটাক আর কি। তো কারণ ও খুব খেতে পারে না, মানে ও যে খুব ফুডি এরকম না, ঠিক আছে, ও খেতে ভালোবাসে বাট অনেকটা খেতে পারে এরকম না, ঠিক আছে। তো যাই হোক, তো আমার ভাইয়ের একটা মজার কথা বলি তোমাদেরকে আজকে। পরশু দিনের আমি একটা ব্লগ ছেড়েছিলাম, ঠিক আছে, তো কালকে ছেড়েছিলাম, ঠিক আছে। তো ব্লগটার মধ্যে আমি একটু মেকআপ করেছিলাম পরের দিকে, কারণ আমি বলেছিলাম আমি মার্কেট গেছিলাম, তো আমি বেশি মেকআপ করি না, কোনো দিন শেয়ার করে দেবো তোমাদের সাথে। আমি মানে 5টা জিনিসই ইউজ করি, তার মধ্যে খুব মানে যতটা কম লাগানো যায় আর কি। তো আমি বিয়েবাড়িতেও সেম মেকআপ করেই যাই, আমি মানে এর থেকে বেশি এই যে ফাউন্ডেশন বাগেরা লাগাই না, খালি তখন লাগানোর মধ্যে সেটিং স্প্রেটা লাগাই, আর সেটিং স্প্রে মনে থাকলে আমি সবসময় লাগাই, তাহলে যাই করি না কেন ইউজ, তো একটু ফিক্স থাকবে আর কি, গলে গলে পড়বে না ওইসবের জন্য। আমি শেয়ার করে দেবো কোনো দিন, আর এমন কিছুই না, দেখিয়ে দেবো কোনো দিন, তোমরা যদি দেখতে চাও। তো এখন কথা হচ্ছে যে আমার ভাই আমাকে বলছে যে ভালো লাগছিল তোকে ব্লগে, ঠিক আছে, তুই এরকম সবসময় একটু মেকআপ করেই ব্লগ করিস, তাহলে তোর সাবস্ক্রাইবার বাড়বে। তো আমি খুব হেসেছি, ও যখন আমাকে এই কথাটা বলেছে আমি খুব হেসেছি, হেসে বলেছি যে এটা আমি ব্লগে শেয়ার করবো এই কথাটা, যে মানে তুই এরকম যে বলছিস আমাকে, তো আমি শেয়ার করব। তো তখন ও বলছে বাহ, মানে মানে ভালাই কা জামানা নেই রাহা, মানে আমি ভালো কথা বলছি এটা তো তুই আমাকে নিয়ে উল্টো পাল্টা বলবি, তো বলছে উল্টো পাল্টা না, আমি জাস্ট বলবো যে তুই এরকম বলেছিস। তো ও যাই হোক অনেক হাসাহাসি করলো, আমাকে অনেকেই অনেক মানে
কথা বলে এটা করো এটা করো, যেমন অনেকে বলে ডান্স করে দেখিয়ে দে তাহলে ব্লগ চলে যাবে, ঠিক আছে? তো আমি ডান্স পারি না। আর যারা করে মানে ব্যঙ্গ করে বলে আর কি, যে একটু কোমর টোমর দেখালে তাহলে হয়তো মানে চলে যাবে ব্লগ। তার মানে না, আমার তো ব্লগ চ্যানেল, আমি আমার ডেইলি লাইফ দেখাই, আমার তো এগুলো করার কথা না। আর যারা করে আমি ওদেরকেও নিন্দা করি না, আমি পারি না তাই করি না, ঠিক আছে? আর যারা পারে আমি মনে করি যে ওদের মধ্যে অনেক গুণ আছে, যে ওরা এগুলো করতে পারে, ঠিক আছে? নাচ গান বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে। আমি অনেকের ভিডিও দেখি যারা এরকম নাচ গান করে বা কমেডি করে। তো আমার ভাই বলে যে তোর কমেডি করার দরকার নেই, সারাদিন মোবাইলটা রেখে দিলে এমনি মানে সারাদিন যদি ফোনটা কোথাও রেখে দিস আর যদি তুই তোর ডেইলি রুটিন দেখাস, এমনি সবাই হেসে হেসে মরে যাবে, তোর নর্মাল কথাগুলো কমেডি হয়। তো আমার ভাই তো সারাদিন আমার সাথে হাসাহাসি করতে থাকে, ঠিক আছে? আমিও ওর সাথে খুব মজা পাই। ছোটোর থেকে একসাথে বড় হয়েছি। আমার ভাই ভালো থাকুক, আমি সবসময় এটাই প্রার্থনা করি। ব্রাদার্স ডেতে আজকে ব্রাদার্স ডেতে আরও ওকে আরেকটু ভালোবাসা দিলাম। তারপরে আমার বাবার কথা বলি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফেড হয়ে গেছে ড্রেসগুলো একটু একটু, তো আমার বাবা খুব রাগারাগি করে এগুলো পরলে, বলে যে বা একটু যদি ফেটে যায় রাগারাগি করে বলে যে তোর জন্য তো কত ড্রেস কিনে আনি, তারপরে তুই ছেঁড়া ফাটা পরিস বা এরকম ফেড ড্রেস পরিস। তবে উনি নিজেও এরকম ড্রেসই পরে, পুরনো ফেড এরকম হয়ে যাওয়া। তো বুঝি আমি, আমাকে কতটা ভালোবাসে তাই বলে। এখন বাবাকে কি করে বুঝাবো? ভালোবাসলেই তো হবে না, আমার তো গরম লাগে, ঠিক আছে? আমি এই ড্রেসগুলো তো আমার নাই। আমি মানে বেশি গরম পড়লে হয়তো ব্লগ করে মানে ক্যামেরার সামনে আসবোই না। আমি তো অন্যরকম কিছু পরি, মানে একদম বোল্ড, একদম স্লিক আর কি, স্লিভস থাকে, ঠিক আছে? একদম ফিতে দেওয়া ছোট ছোট জামা। তো এগুলোই পরি আমি বাড়িতে। এগুলো তো মার মার নাইটি, মা আমাকে পরতে দিয়েছে, মানে যেন আমি কি বলবো, যেন ব্লগ করি, ঠিক আছে? যেমন লাস্ট ইয়ার আমার পিসি বলেছিল তুই ঘরের ড্রেস পরে ব্লগ করিস না, কারণ ওগুলো একদমই মানে একটু রিবেলিং ড্রেসগুলো আর কি। তো আমি ওনার কথা শুনে কি পরবো এখন, আমি তো এগুলোই পরি বাড়িতে। তখন মা আমাকে অনেকগুলো নাইটি দিয়েছে। আর এমনিও আমি মার ড্রেস সবসময় ঘরে আমিই পরি, কারণ মা তো নতুন ড্রেস পরতে পারে না কখনো। ওনার একদম সফট কাপড় লাগে। তো যখন নতুন থাকে তখন আমি কিছুদিন পরে তারপর যখন একটু নরম হয়ে যায় তখন ড্রেসগুলো দিয়ে দিই। তো কতটা ভালোবাসে আমার ফ্যামিলি, আবারও তোমাদের সাথে শেয়ার করলাম দুটো তিনটে গল্প। তো মজাই লাগে, এরকম সুন্দর ফ্যামিলি থাকে। আর মানে এরকম সুন্দর ফ্যামিলি থাকলে আর বাইরে কারো দরকার পড়ে না। যে খুব ভালো, যদিও ভগবান আমাকে 3টে ভালো ভালো বন্ধু দিয়েছে, বলি বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওরা আমার বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে? তবে ওরা ওদের জায়গায় বেস্ট বলে আমি ওদেরকে বেস্ট বলি। যেমন মৌমার স্কুল টাইমের একটাই ফ্রেন্ড, ওর জায়গাটাই একটা বেস্ট লেভেলের, তার জন্য আমার বেস্ট ফ্রেন্ড। পম্পি পম্পি আমার ফেসবুক থেকে হওয়ার ফ্রেন্ড, কিন্তু এত ভালো ফ্রেন্ড, এত ভালো ফ্রেন্ড, মানে ওর জায়গাটাই আলাদা আমার কাছে, ঠিক আছে? তার জন্য ওর জায়গায় বেস্ট, তার জন্য আমার বেস্ট ফ্রেন্ড। আর সুদর্শন, ও অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডই না, ও আমার ভাইয়ের ফ্রেন্ড। আমরা তো এমনি কথা বলতে বলতে ফ্রেন্ড হয়ে গেছি। আমার মেল ফ্রেন্ডদের মধ্যে ওই একটা ফ্রেন্ড, অনেক ফ্রেন্ড আছে। আমি তোমাদেরকে বলবো এটা আমার ফ্রেন্ড, ওইটা আমার ফ্রেন্ড, কখনো ট্রাস্ট করবে না। কারণ আমার মনে হয় যে যে আমাকে বোঝেই না, যে আমাকে কেয়ারই করে না, ও আমার কিসের ফ্রেন্ড? তো এখন তো সুদর্শনের বাচ্চা টাচ্চা হয়ে গেছে, এখনও ওর কাছে যেমন আমার জন্য একটা ভ্যালিউ আছে, ঠিক আছে? ভ্যালিউ বলতে যেরকম ও আমাকে বোঝে, ঠিক আছে? ও আমাকে বোঝে যে আমি কতটা খারাপ হতে পারি, আমি কতটা ভালো হতে পারি। বা আমার যে 3টে ফ্রেন্ড আছে, ওদেরকে তোমরা যা ইচ্ছে বলো তো আমার নামে, ওরা বিশ্বাস করবে না, কারণ ওরা ট্যালেন্টেড, ওরা বুদ্ধিমান। যেরকম আমাকে যদি কারো ব্যাপারে এসে কিছু বলো, আমি বিশ্বাস করবো না যতক্ষণ আমি দেখবো না ওই রকম। আমি তোমাকে বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমি ওকে আমার মতো করেই জাজ করবো, ঠিক আছে? তোমার জাজমেন্ট মানে দিয়ে আমার কিছু হবে না। তো আমি ওকে কীরকমভাবে চিনি, আমি ওকে ওই রকমভাবেই দেখবো। তো আমার ফ্রেন্ডরাও অ্যাকচুয়ালি ওই রকম মেন্টালিটির। ওদেরকে তোমরা যা ইচ্ছে বলে দাও, ওরা যতক্ষণ বুঝবে যে না আমরা ঠিক আছি, ততক্ষণ সব ঠিক আছে, ঠিক আছে? মানে তোমরা ওদেরকে বলে দাও, ওরা নিজেদের এবিলিটি দিয়ে আমাকে জাজ করবে, ঠিক আছে? তো তোমাদের কথায় আমাকে জাজ করবে না। তো ওর জন্য ওরা হলো গিয়ে বেস্ট, ওদের জায়গায় ওরা বেস্ট, তাই আমি বলি ওরা আসলে আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু বেস্ট ফ্রেন্ড থিং যেটা তোমাদের জন্য থাকে ওই রকম না। আমি আর পম্পি বা আমি সুদর্শনের সাথে তো আমার 6 মাসেও হয়তো অনেক সময় কথা হয় না, ঠিক আছে? তবে
পম্পি, আমি, বা ধরে নাও মৌ, ঠিক আছে, আমরা যে রোজ কথা বলি বা এরকম কিছু না, হয়তো আমরা এক মাসেও একদিন কথা বলি না, এরকম হয় 2-3 মাসে হয়তো একদিন কথা বলি। বাট কি জানো, যখন বলি খুলে বলি, সব লুকাই না, ঠিক আছে। আর আমি জানি না ওরা আমার সঙ্গে এতটাই ট্রান্সপারেন্ট নাকি, আমি এরকমই। আমি যাকে ভালোবাসি ওর সাথে পুরো ট্রান্সপারেন্ট থাকতে ভালোবাসি। তো বকবক তো অনেক করেছি, চলো এখন ব্লগটাকে এন্ড করে দিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। টাটা, খুব ভালো থাকো, বাই।